মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, হরমুজ প্রণালী প্রায় অচল। আর ঠিক এই সময় মার্কিন নৌবাহিনীর সরাসরি অভিযান। ইরানের পতাকাবাহী একটি বিশাল কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের অভিযোগ এটা সশস্ত্র জলদস্যুতা। তাহলে কি নতুন করে বড় সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও এক ধাপ এগিয়ে গেল যখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক ও জব্দ করার দাবি করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে জানান, টোস্কা নামের প্রায় ৯০০ ফুট দীর্ঘ এই জাহাজটি মার্কিন নৌ অবরোধ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার দাবি অনুযায়ী জাহাজটিকে একাধিকবার থামার নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়। এরপর মার্কিন নৌবাহিনী সরাসরি অ্যাকশনে যায়, এমনকি জাহাজের ইঞ্জিন রুমে আঘাত করে সেটিকে অচল করে দেওয়া হয়। বর্তমানে জাহাজটি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের সামরিক কর্তৃপক্ষ বলছে এটি একটি সশস্ত্র জলদস্যুতা এবং তারা খুব শিগগিরই এর প্রতিশোধ নেবে। ইরানের অভিযোগ অনুযায়ী মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওমান সাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এবং পরে সেটিতে মেরিন মোতায়েন করে দখল করে নেয়। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ জারি করেছে, যা চলবে যতক্ষণ না দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি হয়। অন্যদিকে ইরান স্পষ্ট করে জানিয়েছে এই অবরোধ তুলে না নিলে হরমুজ প্রণালী খোলা রাখা হবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়, কিন্তু চলমান সংঘাতের কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এই পরিস্থিতিতে মার্কিন বাহিনীর এই নতুন অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে জাহাজ জব্দ, অন্যদিকে জাহাজে হামলার অভিযোগ, সব মিলিয়ে উত্তেজনা এখন চরমে। এদিকে কূটনৈতিক পর্যায়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে আরও এক দফা আলোচনা শুরু করতে তাদের প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে, যার নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত এই অবরোধ থাকবে ততক্ষণ তারা কোনো আলোচনায় বসবে না। অর্থাৎ সামরিক ও কূটনৈতিক দুই দিকের অবস্থায় এখন প্রায় অচল। বিশ্লেষকরা বলছেন এই ধরনের সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে, বিশেষ করে যখন জাহাজে হামলা, প্রণালী বন্ধের হুমকি এবং নৌ অবরোধ সবকিছু একই সঙ্গে ঘটছে। এতে করে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পষ্ট। একটি জাহাজ জব্দের ঘটনা শুধু একটি সামরিক অভিযান নয়, বরং বড় সংঘাতের ইঙ্গিত। হরমুজ প্রণালী বন্ধ, নৌ অবরোধ, জাহাজে হামলা, সবকিছু মিলিয়ে পুরো বিশ্ব এখন নজর রাখছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সমুদ্র পথের দিকে।